এই লোকটা দুলাল ভিয়া সম্ভবত নাম, তার ছেলে মনে হয় আরমান। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এরা অন্য এলাকার বাসিন্দা, এই শ্রীপুর বা গাজীপুর এলাকার না, অন্য জায়গা থেকে এনে ইস্তাম্বুলে সম্ভবত জমিটা কিনেছে, যতটুকু আমি জেনেছি তদন্ত করে। তো অন্য এলাকার বাসিন্দা ভেবে ভাবতাম যে এরা হামলা টামলা হয়তো করবে না, কারণ এর আগে ওইখানে একটা উচ্ছেদ অভিযান করেছে আমি গত বছর, সমস্যা হয় নাই। সেই মতে আমি আমার স্টাফগুলো নিয়ে আমি উচ্ছেদ অভিযানে যাই এবং ভাঙার এক পর্যায়ে 30% ভেঙে ফেলি আমি। ভাঙার এক পর্যায়ে তারা অটোমেটিক লাঠি ছোটা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং মারপিট শুরু করে দেয়। আমরা অনেক সবের চেষ্টা করি, সরকারি কর্মকর্তারা তো আমরা কারো গায়ে হাত দিতে পারি না। আমাদের হাতে লাঠি ছিল, আমরা গায়ে হাত দিই নাই, কারণ হচ্ছে যে আমরা যতটুকু পারছি যে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেটা তো আসলে সরকারি কাজ, আপনারা কেন। পরে তারা এগুলো না শুনে মারপিট শুরু করে, আমাকে বেশি আহত করে, আমাকে সারা শরীরে আমাকে পিটাইছে, আরো পায়ে হচ্ছে যে হ্যামার দিয়ে মারছে। তো আসলে বনভূমি জবরদখল উচ্ছেদ বনকর্মীরা প্রতি বছরই আহত হচ্ছে। আমরা অলরেডি ওসি মহোদয়কে জানিয়েছি, উনি ওনার ফোর্স পাঠিয়েছিল, ওনারা তথ্য নিয়ে গেছে। হয়তো আশাবাদী আমরা দ্রুত আসামিরা গ্রেপ্তার হবে এবং বনভূমি যে জবরদখল রোধে ওনারা আমাদের কাছে থাকবেন। এই ঘটনা কতজন? আমরা 16 জনই কম বেশি মার খেয়েছি। আমরা কেউ কারো গায়ে হাত দিই না, আমরা সরকারি কর্মকর্তা কারো গায়ে হাত দিতে পারি না, ওনারাই আমাদের মারছে। এলাকাবাসী সবাই ছিল, সবাই দেখেছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। গাজীপুরে এই বছর আমরা 3,65,000 চারা রোপণ করছি মাননীয় প্রধানমন্ত্রী 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায়। তো আমরা বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি প্ল্যান্টেশন করতে গিয়ে। আজকে তারই একটা উদাহরণ হতে পারে। আজকে তেলিহাটি মৌজার ডুমবাড়িয়ার চালায় রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে আমাদের 25 সদস্যের একটা টিম ওখানে জবরদখল প্রতিরোধের জন্য যাই। বাই দিস টাইম প্রতিরোধের অনেকাংশে আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম। আমাদের ওখানে একটা স্থাপনা নির্মাণ হচ্ছিল, স্থাপনা আমরা ভেঙে দিয়েছিলাম এবং ওখানে প্ল্যান্টেশনের এই বছর আমাদের আওতায় ছিল। কিন্তু কিছু দুষ্কৃতিকারী তারা সংঘবদ্ধভাবে এই যে মাননীয় প্রধানমন্ত্রী 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কার্যক্রমকে চ্যালেঞ্জ করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের রেঞ্জ কর্মকর্তার সহ আমাদের স্টাফ এবং কর্মকর্তাদেরকে অতর্কিত হামলা করে। হামলায় আমাদের প্রায় 15 থেকে 16 জন সদস্য আহত হয়েছে। তারা প্রাথমিকভাবে শ্রীপুর হসপিটালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার করা হয়নি। আমরা ঊর্ধ্বতনের সাথে কথা বলেছি, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মামলার প্রক্রিয়াধীন। আমরা স্টাফ এবং কর্মকর্তাদের হসপিটালে নিয়ে এসেছি। আমরা এখানকার প্রাথমিক চিকিৎসা শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।